হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডেয়ারডেভিল সিজন 1-এর এপিসোড 3-এর এক্সপ্লেন নিয়ে। এর আগে দুটি এপিসোডে এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো আগে দেখে নেবেন দেখা না থাকলে। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন এপিসোডটি। আজকের এপিসোডটি শুরু হয় যেখানে আমরা প্রয়াস নামের এক লোককে দেখি যে বোলিং করছিল। তখনই সেখানে এক লোক আসে ও তার সাথে খেলার জন্য বলে। প্রয়াস তার তামাশা বানায় ও তাকে সবার সামনে হেনস্থা করে। এগুলো দেখে সে ব্যক্তি খুব রাগ হয় এবং সে তার বডিগার্ডদের মারতে লাগে। তাদেরকে মেরে ফেলার পর এবার সে সেই ব্যক্তির কাছে যায় মারার জন্য। এখানে আমরা বুঝতে পারি সে হয়তো কোনো এজেন্ট লোক, নয়তো কোনো ভয়ঙ্কর লোক হবে সে। তার মৃত্যু 36 ঘন্টার আগের কাহিনী এবার দেখানো হয়। এখানে দেখানো হয় হেলি টার্ক নামক এক ব্যক্তির কাছ থেকে বন্দুক কিনছিল। এবার ঘটনা আবার বর্তমানে চলে আসে। এখানে হেলি বন্দুকটা একটা গেমের ভেতর লুকিয়ে দেয় আর তখনই পুলিশ আসে আর হেলি তাদের সামনে সারেন্ডার হয় ও উকিলের জন্য দাবি করে। এরপর ম্যাটকে দেখানো হয় যে এক চার্চে এসেছে আর চার্চের ফাদার তাকে জ্যাক মর্ডকের ছেলে রূপে চিনত। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি ম্যাট অনেক কিছু কথা কবুল করবে, কিন্তু সে জানে ওটা সঠিক সময় নয়। ও ম্যাট চলে যায়। এরপর বেন নামক এক সাংবাদিককে দেখানো হয় যে একজন বিজনেসম্যানের সঙ্গে ছিল। সে বেনকে বলে যে ওই শহরে এক ব্যক্তি এসেছে যে সব খারাপ বিজনেসম্যানগুলোকে মেরে ফেলছে, কিন্তু সে এগুলো শহরকে বাঁচানোর জন্য করছে না। সে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে এই শহরে, আর এই জন্য সমস্ত বিজনেসম্যানরা ভয়ে পালিয়ে যাচ্ছে। বেন তাকে পালাতে মানা করে আর বলে আমাকে তার বিরুদ্ধে কিছু প্রমাণ দাও আর তার বিনিময়ে আমি তোমাকে সুরক্ষিত রাখবো। বিজনেসম্যানরা মানা করে আর তাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলে, না হলে তারা মারা যাবে। আর সে ওখান থেকে চলে যায়। ওদিকে ম্যাট যখন অফিস পৌঁছায় ওখানে ক্যারেন ও ফগি গল্প করছিল। ম্যাট তাদের সঙ্গে যোগ দেয় আর জেমস চলে আসে। সে তাদেরকে বলে যাতে ম্যাট ও ফগি হেলির কেসটি লড়ে, বদলে সে তাদেরকে মোটা টাকা দেয়। এত টাকা থেকে ম্যাট বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে আর তাই সে এই কেসটি নিতে মানা করে। ফগি তাকে বলে তার যদি চোখ থাকতো তবে সে দেখতে পারতো যে তারা কত টাকা পাচ্ছে। জেমস বলে তোমরা যতটা সময় নেবে ভাবতে নাও, কিন্তু সন্ধ্যায় আমাকে জানিয়ে দেবে। আর সে চলে যায়। ফগি জোর করার জন্য ম্যাট রাজি হয়ে যায় ও সে ফগিকে বলে এলির সঙ্গে কথা বলতে, আর তারপরে তারা ঠিক করবে কেসটা নেবে কি নেবে না। এরপর ম্যাট জেমসের পেছনে যেতে লাগে এটা জানতে যে জেমস কেন ওদের কাছে এসেছিল। জেমস তার গাড়িতে উঠতেই ম্যাট তার পিছু করা ছেড়ে দেয়। আর আমরা এবার ফগিকে দেখি যে তখন এলির সঙ্গে কথা বলছিল। ফগি তাকে জিজ্ঞেস করে সে কেন ওদেরকে মেরেছিল। এলি বলে এগুলো সে তার আত্মসম্মানের জন্য করেছিল। তার কথাবার্তায় ফগি বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে, তাই সে ওই কেসটি নিতে আর চায় না। ইতিমধ্যে ম্যাট চলে আসে ও কেসটি নিতে রাজি হয়। ম্যাটকে দেখে ফগিও রাজি হয়ে যায়। এবার আমরা বেনকে দেখি তার কেবিনে সেখানে এডিটর আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি নিয়ে কাজ করছে। বেন বলে ওই লোকটিকে নিয়ে যে এই শহরে তার আধিপত্য প্রতিষ্ঠিত করতে চায়। এডিটর তাকে মানা করে ওই কাজটি করতে। সে বলে আমি চাই না যে সে এখানে এসে কোনো ঘটনা ঘটাক। বেন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু এডিটর না শুনে সেখান থেকে চলে যায়। ওদিকে ম্যাট ও ফগি তখনও এলির সঙ্গে কথা বলছিল। ম্যাট তাকে জিজ্ঞেস করে যে সে কি এমন কাজ করে যে জেমস তাকে ছাড়ানোর জন্য তার পেছনে লক্ষ টাকা খরচা করছে, কিন্তু এলি কিছুই বলে না। তাই ম্যাট তাকে জোর করে। ফগি ম্যাটকে পাশে ডেকে নিয়ে গিয়ে বলে তারা এভাবে করেও কারোর ওপর জোর করতে পারবে না। ওদিকে আমরা জেমসকে দেখি যে ওই গেমটার কাছে ছিল যেখানে এলি ওই বন্দুকটা লুকিয়ে রেখেছিল। সে বন্দুকটিকে নিয়ে নেয় ও সেখান থেকে চলে যায়। এরপর ম্যাট ও ফগি যখন অফিসে পৌঁছায় তারা ঠিক করে তারা একবার ক্যারেনের রায় নেবে। সেখানে ক্যারেন তখন ছিল না। সে তার অফিসে গিয়েছিল তার বসের কাছে। তার বস তাকে বলেছিল যে যতগুলো ফাইল তার কাছে আছে সেগুলো তাকে ফেরত দেওয়ার জন্য, বিনিময়ে সে তাকে অনেক টাকা দেবে। প্রথমে কারণ মানা করে দেয় ও সে ভাবতে লাগে। এরপরে দিশে আবার বেনকে দেখানো হয় যে এক হাসপাতালে এক নার্সের সাথে তর্ক করছিল, কারণ তার স্ত্রী ওই হাসপাতালে ভর্তি ছিল আর তার কাছে অত টাকা নেই যে সে ওই হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে। সে ওই নার্সের কাছে আরো কিছুদিন সময় চায়। প্রথমে সে না মানলেও শেষ পর্যন্ত তাকে 5 দিনের সময় দেয় এটার জন্য। বেন তাকে ধন্যবাদ জানিয়ে তার স্ত্রীর ঘরে যায়। তার স্ত্রী খুব অসুস্থ ছিল। পরের দিন আমরা দেখি হেলের কেসের তারিখ। সেখানে অনেকে বসে আছে কারণ তারা রায় দেবে যে হেলি ঠিক করেছিল কিনা, তার উপর ভিত্তি করে সে ছাড় অথবা শাস্তি পাবে। সেখানে এক মহিলা ছিল যে তার রায় দেবে। তার বুকের আওয়াজ শুনে ম্যাট বুঝতে পারে তাকে ওখানে ভয় দেখিয়ে আনা হয়েছে। সে যখন রাতে বাড়ি যায় তখন এক ব্যক্তি আসে আর বলে তাকে হেলির পক্ষে ভোট দিতে হবে। মহিলাটি কাঁদে আর বলে সে এটা করবে, কিন্তু বদলে যাতে তার বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়। সে যখন যায় তখনই ম্যাট মাস্ক পরে আসে আর তাকে মারতে লাগে আর তাকে জিজ্ঞেস করে তাকে কে পাঠিয়েছে। উত্তরে লোকটি বলে সে জানে না, তার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠানো হয়েছিল আর খবর এসেছিল ওই মহিলাটিকে ধমকাতে হবে। পরের দিন কোর্টে আপিল করা হয় যে ওই মহিলাটিকে বদল করে দেওয়া হোক যে তার রায় দেবে। তার আপিলকে মেনে নেওয়া হয়। ম্যাট এমন করে ভাষণ দেয় যেন হেলি সত্যি, আর সবাই তাকে ভোট দেয়, তাই হেলি ছাড়া পেয়ে যায়। ওদিকে জেমসের
এক ব্যক্তি বসেছিল যে উইলসন ফিস্ক নামক এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল। উইলসন খুব ব্যস্ত লোক, তাই তখন তারা দেখা করতে পারবে না। ওদের কথোপকথনে বোঝা যায় জেমসের বসের নামই হচ্ছে উইলসন ফিস্ক। ওদিকে আমরা ক্যারেনকে দেখি যে ড্যানির বিধবা স্ত্রীর সাথে দেখা করতে এসেছিল। সে ড্যানির মৃত্যুর ব্যাপারে তাকে বলে, আর এও বলে তার বস চাই ওই পেপার সাইন করতে যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ লিক না হয়। ড্যানির স্ত্রী বলে তাকেও এই একই এগ্রিমেন্ট ওরা দিয়েছিল, আর সেও তো সাইন করে দিয়েছে, কারণ সে চায় না তারা যাতে তার বাচ্চাগুলোকে মেরে দেখ। এরপর ক্যারেন ভাবতে লাগে যে সে সোজা ব্যানের কাছে যাবে আর বলবে তার বসের ব্যাপারে, আর তাকে এগুলো সব কাগজে ছাপতে হবে। ব্যান রাজি হয়। এদিকে যেহেতু এলি ছাড়া পেয়ে যায়, তাই সে কোথাও যাচ্ছিল আর সেখানে ম্যাট এসে তাকে মারতে লাগে। সে তাকে ছাড়ানো করিয়েছিল যাতে সে বুঝতে পারে যে তার বসকে, তাই সে তাকে মারতে মারতে তার বসের নাম জিজ্ঞেস করে। অবশেষে এলি বলে দেয় এগুলো তার বস উইলসন ফিস্ক করাচ্ছে, আর এলি বুঝতে পেরেছিল সে তার বসের নাম বলে দিয়েছে, আর তার বস জানলে তাকে মেরে ফেলবে, তাই সে নিজেই নিজেকে মেরে ফেলে। এটা থেকে ম্যাট অবাক হয়, কারণ সে বুঝতে পারে না যে এত ভয় যে নিজেকেই মেরে ফেলতে পারে। এরপর উইলসন ফিস্ককে দেখানো হয় যে একটা পেন্টিং পছন্দ করেছে, যেটা খুব একটা ভালো তো নয়, কিন্তু তাকে দেখে বোঝা যায় যে সে একটা সাইকো। আর এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।